গুড মর্নিং গাইস। তো এখানে আমার সারা রাত ঘুমায়নি কারণ ট্রেনটা প্রচণ্ড হিলেছে। আর দেখতেই পাচ্ছ আমার ভোরের দিকে একটুখানি চোখটা লেগেছিল, জাস্ট মানে এত ট্রেনটা নড়ছিল, পুরোনো ট্রেন বোধহয়। তো এই যে উঠলাম, আর এখানে দিয়ে দিয়েছিল আমাদের ব্রেকফাস্ট। এই যে কর্নফ্লেক্স ছিল, আর ব্রেড ছিল, বানানা, বাটার, আর চা দিয়েছিল, ঠিক আছে। আর এখানে একটা কাটলেট টাইপের দিয়েছিল, যেহেতু ভেজ তো কাটলেট টাইপের দিয়েছিল, কিন্তু এটা এত জঘন্য। আর সকালবেলা কে এইসব তেলে ভাজা খায় আমাকে বোঝাও। তো এই দিয়েছিল ট্রেনে। যাই হোক, একটু একটু করে টেস্ট করলাম, কিন্তু কাটলেটটা আমি খেতেই পারিনি, মুখে দিতে পারিনি, দেখে আমার ভালো লাগছিল না, খুবই জঘন্য ছিল এটা। সো এই যে এবার একটু করে টেস্ট করবো। আমি বাটার খেতে খুব ভালোবাসি, তোমরা জানো। তো এই যে মাঝখানটা একটু লাগিয়েছি, কারণ আমি ব্রেডের মাঝখানটাই খাই। আর এই যে দেখো, ভালো ছিল মানে ব্রেড আবার কেমন খারাপ হবে। তো ব্রেড বাটার আমার অলওয়েজ প্রিয়, তুমি যাই দিয়ে দাও ব্রেকফাস্টে, এটা মানে আমার জন্য গ্রেট। ওকে। আর এই যে ব্যানানাকে এরকম কাটা করে খায় বলো, তো আমি খাই। তো আর এই যে কর্নফ্লেক্স টেস্ট করবো, এখানে একটুখানি আলু ভাজা টেস্ট করছিলাম, ওই ফ্রেঞ্চ ফ্রাই আর কি, ফ্রেঞ্চ ফ্রাই নামক আলু ভাজা। তো একদম জঘন্য ছিল, তেল চিটচিট করছিল। আর একটু কর্নফ্লেক্স টেস্ট করলাম, কিন্তু সকাল সকাল দুধ তো খাওয়া যাবে না, গ্যাস হয়ে যাবে, তার জন্য। আর এই যে খেয়ে দিয়ে তারপর আমরা পৌঁছে গেছিলাম দিল্লি। এই যে দিল্লি স্টেশন দেখতে পাচ্ছ। আর এখানে মিট্টি যাচ্ছে আমার আগে আগে, এই যে। আর আমাদের দাদা দুটো লোক পাঠিয়েছিল আমাদের লাগেজ নিয়ে যাওয়ার জন্য, আর এখানে দাদা নিজেও আনতে এসেছিলো, গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তো অ্যাকচুয়ালি মিট্টির শ্বশুরবাড়ি যাচ্ছি আমরা এখন। আর মিট্টির শ্বশুরবাড়ি হচ্ছে নয়ডা, তোমরা যারা জানো দিল্লিতে নয়ডা, তো একটু যেতে হয় দিল্লি স্টেশন থেকে। তো এই যে আমরা যাচ্ছি কারে, একটু তো সময় লাগলো আর কি। বন্ধু, মিট্টির বাড়ি চলে এসেছি। এটা মিট্টির শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি, তো ওদের ঠাকুর ঘর, ওরা সাই বাবার ভক্ত, তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ঠাকুর ঘর। আর এখানে মানে জিজুর যে মা, মানে মেয়েটির শাশুড়ি বসে দেখো। আর এই দেখো ওদের লিফট রয়েছে, মানে দুতলা তিনতলা উঠতেও লিফট, বুঝতে পারছো। তো এটা করে এখন আমি ওপরে যাব, আমাকে যেখানে থাকতে দিয়েছে। এই যে চলো যাই। লুক অ্যাট দিস গাইজ, মিট্টির এটা শ্বশুর বাড়ি, এটা হচ্ছে 3 তলা। তো দেখতে পাচ্ছ জাস্ট, এই যে সিঁড়ি নেমেছে, কত সুন্দর ঘরটা সাজানো। দেখো বাইরে একটু ছাদ মতো, টেরেস। আর এখানে এই যে, আর এদিকটা দেখো গাইজ, লিফট রয়েছে, দেখো এদিকে রয়েছে লিফট, মানে একতলা দুতলা তিনতলা যাওয়ার জন্য এদের রয়েছে লিফট। আর এই যে এই রুমটা আমাকে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জাস্ট রুমে ঢুকে এই যে আমার ব্যাগ এখানটা রাখা রয়েছে। তো এই যে কি সুন্দর করে সাজানো, এই দেখো আমি একদম বেমানান এই ঘরটার সাথে, বাট আমাকে এখানে থাকতে দেওয়া হয়েছে। কি সুন্দর একটা মিরর রয়েছে দেখো গাইজ, এসি চলছে, সুন্দর একটা খাট, আর এদিকে এই যে টিভি, আর এই যে মিরর, একটা সুন্দর মিরর। এখানে বোধহয় ড্রেসিং রুম রয়েছে। লক আছে বোধহয় এটা। আর এখানে রয়েছে ওয়াশরুমটা দেখো, কোনো মানে 5 স্টার হোটেলের থেকে কিছু কম না এটা, দেখতে পাচ্ছ। এই যে, সো এটা চান করার এরিয়া। তো গাইজ দেখতে পাচ্ছ কোথায় আছি, মানে আমি পুরোপুরি বেমানান এখানটায়, বাট ঠিক আছে চলো, উপরওয়ালার দয়ায়
হয়তো আমি ডিজার্ভ করি বলেই ওপরওয়ালা আমাকে পাঠিয়েছে। সো তো ঘুরতে এসেছি, যদিও বা থাকতে আসিনি। সো এখানে একটু ঘুরবো, তারপর এখান থেকে বেরোবো আমরা। অ্যাকচুয়ালি আমার লক্ষ্য ছিল, তোমরা জানো আমি তীর্থ করতে এসেছি, মানে আমাদের অনেক ঠাকুরের জায়গা ঘোরার আছে, সেই কারণে আমার আসা। আর হ্যাঁ, ওর বাড়িটা, ওর শ্বশুর বাড়িটা ঘোরারও দরকার ছিল, মানে ও বলে রেখেছিলো অনেক কাল ধরে, তো সেই জন্য আসা। সো এই তোমাদের সাথে আবার শেয়ার করবো। আমি জানি না, এখানে অ্যাকচুয়ালি নতুন এসেছি, তো এখানে কতটা ভ্লগিং করাটা ঠিক হবে আমি জানি না, কারণ বাড়িতে প্রচুর লোক রয়েছে। সবটা তো তোমাদের দেখাতে পারলাম না। এখানে অনেকেই রয়েছে আর কি, জয়েন্ট ফ্যামিলি, তো সেখানে তারা কিভাবে নেবে, আর আমি এখানে গেস্ট, তো সবটা হয়তো শ্যুট করে উঠতে পারবো না। যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? ও আর একটা ভাইটাল কথা যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, জাকুজি জানো? তো এদের ওপরের তলায় মানে ছাদে আর কি জাকুজি আছে, যেটা আমি শুনেছি। আমি জানি না তোমাদের দেখাতে পারবো কি না, ভিডিও করতে পারবো কি না, বাট যদি সম্ভব হয় আমি অবশ্যই দেখাবো। আজকের দিনটা তো আমরা দিল্লিতেই কাটাচ্ছি, এখানে কাটাচ্ছি, রেস্ট নিচ্ছি। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই আগে, ফ্রেশ হয়ে একটু শোবো, কারণ ট্রেনে একদম কাল থেকে ঘুম হয়নি। একদম মানে এত স্পিডে চলেছে রাজধানী, বুঝতেই পারছো, প্রচণ্ড স্পিডে চলছিল। ট্রেনটা খুব পুরনো ছিল মনে হয়, এত আওয়াজ হয়েছে, এত আওয়াজ হচ্ছে, তো আমরা ঘুমোতেই পারিনি। তো একটু রেস্ট তো নেবই, নিয়ে দেখবো সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোনো যায়, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। ক্যামেরায় দেখো, তো তারপর আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আমি একটু শুয়ে গেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, কারণ রাতে ঘুম হয়নি, বুঝতেই পারছো। আর এই যে সেজে গুজে আমরা একটু বেরিয়েছি ডিনার করতে। অ্যাকচুয়ালি আমি গেছি বলেই মিট্টি আরও একটু দিল্লিতে যেরকম হয় আর কি, কোথাও গেলে বাইরে একটু ডিনার করতে যাওয়া হয়, তো সেই এখানে এনেছিল এই মার্কেটটায়। অনেক 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 দোকান এখানে দেখতে পাচ্ছ, কিন্তু ওই যে ভেজ গুলাটি রয়েছে ওইখানে আমরা খেতে যাব, কারণ ওরাও ভেজ আর আমিও এখন ভেজই হয়ে গেছি ওদের পাল্লায় পড়ে। তো বন্ধুরা, সকাল থেকে কথা বলতে পারিনি, ভয়েস ওভার দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা একটু খেতে এসেছি। আর কালকে সকালবেলা মানে ভোরবেলা 4টের সময় উঠে যাব হচ্ছে খাটু শ্যাম, ঠিক আছে? তো খাটু শ্যাম মন্দির বাবা ডেকেছে, মানে মিট্টির আর দাদার কৃপা, মানে ওদের কৃপায় আমি যেতে পারছি, এটা অনেক বড় পাওয়া। তো বলে না যে ভগবান না ডাকলে তার দুয়ারে তুমি যেতে পারবে না, তো ডেকেছি অবশ্যই, এটা আমার কোনো ভালো কর্মের ফল। তো যাব কালকে, কতটা দেখাতে পারবো জানি না, বাট চেষ্টা করব দেখানোর। ভেতরে হয়তো কোনো মন্দিরেই ঢুকতে দেয় না আমি যতদূর জানি, বা চেষ্টা করব। তো আপাতত খেতে এসেছি, খাই, একটু হলেও শেয়ার করব। আর কালকে ভোরবেলা বেরোনো থেকে সবটা দেখতে পাবে, তো সঙ্গে থেকো। চলো বাস চলো। তো এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি, আমি, মিট্টি আর মিট্টির হাজব্যান্ড আর কি, দাদা। এই যে এখানে আমরা নিয়েছিলাম ভেজ, সবই ভেজ। এটা হচ্ছে এঁচোড়ের কিছুটা তন্দুরি আইটেম ছিল, খুবই সুন্দর খেতে। আর এখানে ছিল লঙ্কার পরোটা, আর মাশরুমের তরকারি ছিল, আর ছিল ডাল। তো বন্ধুরা, আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। আমরা অ্যাকচুয়ালি খেতে গেছিলাম, ডিনার করতে গেছিলাম বাইরে। সো অ্যাকচুয়ালি আমি এসছি বলেই আরও মিট্টি বাইরে আমাকে খাওয়াতে নিয়ে গেছিলো। তো ডিনার করলাম, অবশ্যই ভেজ, ওরা ভেজ খায়। তো আমিও আস্তে আস্তে ওই পথেই যাচ্ছি, আমার মন বলছে। তো যাই হোক, ভালোই ছিল খাবারগুলো, খারাপ ছিল না, ভেজ হলেও খারাপ ছিল না। সো জাস্ট ফিরলাম। আর এটা শুনলাম যে কালকে ভোরবেলা বেরোতে হবে, তোমরা শুনেওছো এর আগে, বলেছি বোধহয়। ভোরবেলা যাব খাটু শ্যামজির মন্দির। তো সেই জন্য 4টের সময় উঠতে হবে, ভোর 4টে। তো তার জন্য বুঝতেই পারছো আমার জন্য একটু চাপ, আমি একেবারে মর্নিং পারসন নই, সো সেই জন্য একটু চাপের ব্যাপার। তো যাই হোক,
আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে নতুন করে আবার নতুন দিনের নতুন ব্লগ দেখতে পাবে তোমরা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর অনেক অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। টাটা।